আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আলোচনা করব ফারাক্কাবাদ কি এবং ফারাক্কাবাদ কিভাবে কাজ করে সেটা নিয়ে। তো আপনারা সবাই ফারাক্কাবাদের নাম শুনে থাকবেন। ফারাক্কাবাদ হচ্ছে ভারতের গঙ্গা নদীর উপরে অবস্থিত একটা বাঁধ এবং এই বাঁধটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদ জেলার উপরে অবস্থিত। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ভারতের কলকাতা বন্দর হুগলি নদীর তীরে অবস্থিত। তো হুগলি নদীর তলদেশে পলি জমতে থাকে। পলি জমার কারণে ভারতের কলকাতা বন্দর হুমকির মুখে পড়ে। তো ভারতের কলকাতা বন্দরকে বাঁচানোর জন্য ভারত সরকার সিদ্ধান্ত নেয় যে তারা ফারাক্কাবাদ তৈরি করবে। তো যেই ভাবা সেই কাজ, তারা 1961 সালে ফারাক্কাবাদ তৈরির কাজ শুরু করে এবং 1970 সালে এই বাঁধের কাজ শেষ হয়। তো ফারাক্কাবাদের পাশে তারা একটা কৃত্রিম খাল তৈরি করে, যেটাকে বলা হয় ফিডার ক্যানেল। তো এখন আলোচনা করব ফারাক্কাবাদ কিভাবে কাজ করে সেটা নিয়ে। তো আপনারা হয়তো সবাই জানেন যে নদীর একটা নির্দিষ্ট গতিপথ আছে বা স্বাভাবিক গতিপথ আছে, নদী সেই গতিপথে চলাচল করে। তো গঙ্গা নদীর স্বাভাবিক গতিপথ অনুযায়ী গঙ্গা নদীর পানি এসে বাংলাদেশের পদ্মা নদীর সাথে মিলিত হবার কথা, কিন্তু ফারাক্কাবাদের কারণে গঙ্গা নদীর পানিটি এসে বাংলাদেশের পদ্মা নদীতে মিলিত হতে পারে না। ফারাক্কাবাদের কারণে গঙ্গা নদী তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। তো গঙ্গা নদীর যে পানিটি বাংলাদেশে আসার কথা, সেটা ফারাক্কাবাদের কারণে তার গতিপথ পরিবর্তন করে। এবং আগেই বলেছি যে ভারত সরকার ফারাক্কাবাদের পাশে একটি কৃত্রিম ক্যানেল তৈরি করেছে, যেটাকে বলা হয়েছে ফিডার ক্যানেল। তো গঙ্গা নদীর পানি তার গতিপথ পরিবর্তন করে এই ফিডার ক্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তো এই ফিডার ক্যানেলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সেটা ভারতের হুগলি নদীতে গিয়ে পড়ে। এই কারণে গঙ্গা নদীর যে পানিটি বাংলাদেশে আসার কথা, সেটা বাংলাদেশে আসতে পারে না। তো ভারত সরকার মূলত শুষ্ক মৌসুমগুলোতে ফারাক্কাবাদের গেট বন্ধ করে রাখতে চায়। তো শুষ্ক মৌসুম হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 31 তারিখ পর্যন্ত। এবং বর্ষাকালে যখন পানির উচ্চতা বৃদ্ধি পায়, তখন তারা আকস্মিক ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেয় এবং এই পানিগুলো বাংলাদেশে আসার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। তো 1996 সালে বাংলাদেশ সরকারের সাথে ভারত সরকারের একটা চুক্তি হয়। এই চুক্তি অনুযায়ী গঙ্গার পানি তারা ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো গঙ্গার পানির প্রবাহ যদি 70,000 কিউসেক বা তার কম হয়, তাহলে তার অর্ধেক পানি পাবে বাংলাদেশ এবং বাকি অর্ধেক পাবে ভারত। যদি 70,000 থেকে 75,000 কিউসেক হয় পানি, তাহলে তার 40,000 কিউসেক পানি পাবে বাংলাদেশ, বাকি পানি পাবে ভারত। যদি পানির প্রবাহ 75,000 কিউসেকের উপরে হয়, তাহলে ভারত পাবে 40,000 কিউসেক, বাকিটা পাবে বাংলাদেশ। কিন্তু এই চুক্তি ভারত সরকার মানে না, তার ইচ্ছে মতো গঙ্গার পানি নিজেদের স্বার্থে ব্যবহার করে। তো ভারতের এই ফারাক্কা বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি না পাওয়ার কারণে বাংলাদেশের পদ্মা নদীর তলদেশে পলি জমে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী, চাপাই নবাবগঞ্জ সহ অন্যান্য জেলায় শুষ্ক মৌসুমে পানির অভাবে চাষাবাদ ঠিকভাবে করতে পারতেছে না। এইসব এলাকায় পানির গভীরতা দিন দিন নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ শুষ্ক মৌসুম এবং বর্ষা মৌসুম দুই মৌসুমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো যারা ফারাক্কাবাদ কি এবং ফারাক্কাবাদ কিভাবে কাজ করে এই সম্বন্ধে জানতেন না, আশা করি আজকের ভিডিও দেখার পর তাদের এই সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।